দর্শক, জামায়াতের মাদ্রাসা আলিয়া মাদ্রাসার সমাবেশস্থলে এই মুহূর্তে রয়েছেন আমাদের সহকর্মী মাজহারুল ইসলাম এবং মাজহারের কাছ থেকে জেনে নিতে চাইব যে সেখানে জামায়াত আমির কখন পৌঁছাবেন এবং নেতাকর্মীদের উপস্থিতি কেমন লক্ষ্য করছেন সেখানে। বলছিলেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে নির্বাচনী প্রচারণা, সেই নির্বাচনী প্রচারণার আজকে চতুর্থ দিনে ঢাকায় দ্বিতীয়বারের মতো জনসমাবেশ করছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এটি তার আজকে দিনের তৃতীয় সমাবেশ। এর আগে তিনি যাত্রাবাড়ী এবং ধূপখলার মাঠে তিনি জনসমাবেশে যোগ দিয়েছেন, সেখানে তিনি কথা বলেছেন। ইতিমধ্যেই আমরা দেখছি যে এখানে যারা নেতাকর্মী তারা আস্তে আস্তে শুরু করেছেন, যেহেতু বেলা 4টায় বলার জনসমাবেশে হওয়ার কথা, যেহেতু এর আগে তিনি আরও 2টি জনসমাবেশ করেছে। নির্ধারিত সময় হয়তো বা এই জনসমাবেশটি শুরু হবে না, জামাতের আমির হয়তো বা 5টার পর তিনি এই জনসমাবেশে অংশ নিতে পারেন। এটি হচ্ছে ঢাকা 7 আসনের অংশ। ফলশ্রুতিতে ডাক্তার শফিকুর রহমানের প্রধান অতিথি এবং যিনি এটির বিশেষ অতিথি তিনি হচ্ছেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম, এবং এই আসনের যে প্রার্থী যিনি ঢাকা 7 আসনের দাঁড়িপাল্লার প্রতীক নেতা তিনি থাকবেন, এবং 10 দলীয় জোটের নেতৃবৃন্দ যারা আছে তারাও থাকবেন। সমাবেশকে কেন্দ্র করে ইতিমধ্যে স্টেজ সাজানো হয়ে গেছে, নেতাকর্মীরা আস্তে আস্তে আসতে শুরু করেছেন এবং সমাবেশস্থল ইতিমধ্যেই সাজানো শেষ এবং মঞ্চের কাজও শেষ হয়ে গেছে। যেহেতু এটি তৃতীয় সমাবেশ, নির্ধারিত সময় হয়তো বা জনসমাবেশ শুরু হবে না, কিন্তু নেতাকর্মীরা আস্তে আস্তে আসতে শুরু করেছেন। আমরা এই আলিয়া মাদ্রাসা মাঠের আশেপাশের যে অঞ্চলগুলো আছে সেখানে নেতাকর্মীদের আস্তে আস্তে জড়ো হতে দেখেছি। এবং আপনি জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী যে বিরামহীন প্রচারণা সেটি ডাক্তার শফিকুর রহমান করেছেন। এর আগে 2 দিন তিনি ঢাকায় জনসমাবেশ করেছেন। আজকে ঢাকায় যাত্রাবাড়িতে তিনি তার প্রথম জনসমাবেশ শুরু করেছেন, এরপর ধূপখলা মাঠে তিনি বক্তব্য রেখেছেন। এবং এই নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী সবচেয়ে ভালো সময় পার করছে। এর আগে তারা এত অনুকূল পরিবেশে কখনো জাতীয় নির্বাচনে অংশ নিতে পারেনি। এর আগেও তারা 2018 সালে জাতীয় নির্বাচনে অংশ নিলেও সেখানে জামাতের প্রার্থী যারা ছিল তারা ঠিকমতো প্রচারণা করতে পারেনি। ফলশ্রুতিতে এই সমাবেশটি বা এবারের জাতীয় নির্বাচন জামাতের জন্য একটি বড় চ্যালেঞ্জিং, কারণ তারা নানা প্রতিশ্রুতি দিচ্ছেন, সেই প্রতিশ্রুতি দিয়ে আসলে তারা ক্ষমতায় যেতে পারবেন কিনা সেই ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। ফলে বলা যায় এই যে জামাতের জনসমাবেশ, এখানেও অন্যান্য জনসমাবেশগুলো সেখানে জনরূপ নিয়েছিল এবং অনেক নেতাকর্মী বা স্থানীয় ভোটার যারা আছে তারা অংশ নিয়েছিল। আজকের যে জনসমাবেশটি, এখানে স্থানীয় নেতাকর্মী যারা আছেন তারাও বলছেন এখানে লোকে লোকারণ্য হবে এবং সমাবেশস্থল জনগণ দ্বারা অর্থাৎ ভোটার দ্বারা ভরে যাবে। এবং এখানে নানা ধরনের কথাবার্তা বলবেন, অর্থাৎ নির্বাচনী প্রচারণা ডাক্তার শফিকুর রহমান যে ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন এখানেও সেই ধরনের প্রতিশ্রুতি দিয়ে বক্তব্য রাখবেন বলে আমাদেরকে বলা হয়েছে। এই ছিল আমার কাছ থেকে আলিয়া মাদ্রাসা মাঠ থেকে ঢাকা 7 আসনের ডাক্তার শফিকুর রহমানের যে জনসমাবেশ সে সম্পর্কিত সর্বশেষ তথ্য। মাজহার, আপনাকে ধন্যবাদ।